একাদশ বিশিষ্ট দ্বারযুক্তপুরে অবস্থিত আত্মাই একাদশী। চক্ষুদয়, কর্ণদয়, নাসাদয়, মুখ, লিঙ্গ, গুহ্য, লোমকূপ এবং মন, এই 11টি ইন্দ্রিয়কে একাদশ দ্বার বলা হয়। এই একাদশ ইন্দ্রিয়স্থলে একাদশ সংখ্যক স্থির বায়ু বিদ্যমান। যোনি মুদ্রার অনুষ্ঠান কর দ্বারা উক্ত দ্বারসমূহ রোধ করতে পারা যায়। অতঃপর একাদশ সংখ্যক স্থির বায়ু কূটস্থে পুঞ্জীভূত হয়ে এক জ্যোতি গঠিত হয়। এই জ্যোতির নামই একাদশী। কূটস্থ চৈতন্য শ্রীকৃষ্ণই একাদশী রূপ ধারণ করেছিলেন, এটা পুরাণে উক্ত হয়েছে। এই কূটস্থ চৈতন্যস্থ স্থির প্রাণরূপ ব্রহ্ম একাদশ ইন্দ্রিয়ে এসে দর্শন, শ্রবণ, ঘ্রাণ প্রভৃতি ক্রিয়া করছেন। প্রাণায়ামের সাহায্যে একাদশ ইন্দ্রস্থিত প্রাণকে সুষুম্ন পথে উঠিয়ে আজ্ঞাচক্রে বসিয়ে দিতে পারলেই কূটস্থ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে পারা যায়। শ্রীকৃষ্ণকে দর্শন করবার সহজ পদ্ধতি হল একাদশী ব্রত। এই মহাব্রত পালন করতে হলে মাঝরাতে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ক্রিয়ায় বসে সকাল করতে হবে। কাজেই একাদশী ব্রত পালন করতে হলে ক্রিয়াযোগী শিষ্য হয়ে ক্রিয়ার অনুষ্ঠান করা প্রয়োজন। একাদশীর সঠিক অর্থ না বুঝে না খেয়ে থাকলেই যে একাদশী ব্রত পালন করা হলো, এটা কিন্তু এমন নয়। না খেয়ে থাকারও একাদশী ব্রত পালন করলাম, কিন্তু ওই না খাওয়া একাদশী ব্রত পালন দ্বারা একাদশীকে দর্শন করতে পারলাম না, এমন অবস্থায় ব্রত সম্পন্ন হলো না। যতক্ষণ ব্রত সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পালন করাও সম্ভব নয়। কিন্তু একাদশীকে দর্শন না করে যদি পালন করতে বসে যাই, তবে শাস্ত্রবিধি লঙ্ঘন করা হলো।